জিলহজ মাসের প্রথম 10 দিনের কাজগুলো কি? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। অন্য আয়াতে বলছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত। আরেকটি আয়াতে বলছেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মাদুদাত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিসটি বর্ণনা করেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। ক্বালু ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ। ক্বালা ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, রাওয়াহুল বুখারী। আচ্ছা, আমি 3টি আয়াতের অংশবিশেষ আর একটি হাদিস আমি তুলে ধরেছি। এগুলি থেকে জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এই প্রথম 10 দিনের ফজিলত এবং এইখানে আপনার করণীয় কাজ যেগুলো সেগুলো আমরা জানতে পারছি। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বছরের কোনো দিনের কোনো সময়ের নফল আমল আল্লাহর কাছে এত প্রিয় না, এই 10 দিনের নফল আমল আল্লাহর কাছে যত বেশি প্রিয়। সেই জন্য নবীজি আরেকটা হাদিসে পরামর্শ দিলেন, ফাকসিরু ফিহিন্না মিনাত তাহমিদ ওয়াত তাসবিহ ওয়াত তাহলিল। অতএব এই দিনগুলিতে তোমরা আল্লাহর বড়ত্ব, মাহাত্ম্য, তাসবিহ, জিকির, আজকার এগুলি তোমরা বেশি বেশি করে করবে। যেমন কোরআনে আল্লাহ বললেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত। এই নির্দিষ্ট দিনগুলোতে মানুষ যেন আল্লাহ স্মরণ করে। এই দিনগুলোতে সবচেয়ে উত্তম আমল যেগুলো, সেগুলো 1 নম্বর হজ এবং উমরাহ। আচ্ছা, যারা করতে গিয়েছেন তারা তো গিয়েছেন, আমরা যারা যেতে পারিনি নিয়ত করা, আল্লাহ তৌফিক দিলে আমরা যাবো, তাহলে আমরা সব পাবো। আর সেটি হলো এই দিনগুলোতে সিয়াম পালন করা, বিশেষত ইয়মে আরাফা। সেটি যেদিন হাজিরা মক্কা আরাফা অবস্থান করে সেদিন, অথবা তারিখ হিসেবে যদি ধরি আমাদের দেশে যেদিন 9 তারিখ সেটিও। অতএব 8, 9 2 দিনই সিয়াম পালন করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটি আবু কাতাদা বর্ণনা করেছেন, হাদিসটি মুসলিমের সহিহ হাদিস, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমি আরাফা ফাকালা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা। একদিন রোজা রাখলে, আরাফার দিবসের রোজাটা রাখলে বিগত 1 বছরের অগ্রিম 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। আরাফার রোজা কি একটা? আরাফার রোজা একটা। আচ্ছা, তাহলে বাঙালিরা সেই রোজাটা কিভাবে রাখবে? তবে জিলহজ মাসের যে প্রথম 8টা 9টা দিন, 9টা দিনই কিন্তু সিয়ামের বিশেষ দিন। আচ্ছা, আচ্ছা, এখন ওলামায়ে কেরামের ইখতিলাফ আছে, যেখানে ইখতিলাফ আছে আমরা সেখানে উদারতা পোষণ করি। আচ্ছা, একটা তো হলো বাস্তব সত্য যেটি, সেটা হলো ইয়মে আরাফা, সেটাই হাজিরা যেদিন আরাফার ময়দানে যান, সেই হিসাবে সেটা আমাদের দেশের হয় 8 তারিখ। 8 তারিখ হয় এটি একটি। আরেকটা হলো যে যদি চাঁদের হিসাব করা হয় তাহলে 9 তারিখে ইয়মে আরাফা হয়, আমাদের দেশের 9 তারিখ তাদের একদিন পরে হয়। সেই জন্য আমি এই পরামর্শটি দিয়েছি যে 2 দিন রোজা রেখে ফেলা, তাহলে একদিন ইয়মে আরাফা হলো, আরেকদিন নফল রোজার সব পেয়ে গেলাম। তো অতএব 8, 9 2 দিন রোজা রাখলে ভালো। অথবা কেউ যদি আকীদা পোষণ করেন যে আমি 9 তারিখটাকে ইয়মে আরাফা মনে করি, সেদিন রাখলেও তিনি আশা করি ফজিলত পেয়ে যাবেন। আর আমরা বিশেষত প্রাধান্য দিই ইয়মে আরাফা, মানে হাজিরা যেদিন আরাফায় যায়, যেদিন মূল হজ হয় সেই দিনটাকে আমরা প্রাধান্য দিই।